আসসালামু আলাইকুম সবাইকে। আবারও শয়ে সাদাসিধা এবং পবিত্র মন মানসিকতা নিয়ে নতুন একটি অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবারের অভিজ্ঞতা হচ্ছে কক্সবাজার ভ্রমণ অফিস কলিগদের সাথে। যথারীতি ছোট জটলার কারণে আমারও যেতে দেরি হয়ে যায় এবং যেই দেখি ওনারা অলরেডি বাস কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। আমাদের বাস ছিল মিয়ামি, রাত্র 10টার বাস ছিল। আমি একটু দেরি করে ফেলি। ভিতরে দেখি আমার বড় ভাইরাও বসে আছেন, একটু ভিতরে যাই, যে দেখি ওনারাও যথেষ্ট প্রফুল্ল মনে হচ্ছে সবাইকে। সবাই খুব এনজয় করবে মোটামুটি বলা চলে। তো এই কথা বলতে না বলতে আমাদের বাস চলে আসে এবং আমাদের যাত্রা শুরু হয়ে যায়। সকলের সাথে যাচ্ছি, মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস। এই মুহূর্তে উত্তমটাকে মিস করতেছি। আশা করি আগামীকাল উত্তমটা আমাদের সাথে জয়েন করবে। সবকিছু ভালোই লাগতেছে। এখন তুমি যে আরেকজনের সিটে বসছো, তোমার এই সম্পর্কে মতবাদ কি? পরের চেয়ারের উপর তোমার এই যে লোভ, এই লোভ তো আর শেষ হয় না। তোমার এই লোভ এখনো বিদ্যমান। এইটা আমিও জানতাম যে আমি আরেকজনের সিটে বসছি, কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে না, এই সিটগুলো আসলে আমাদের। হ্যাঁ, এটা পরবর্তীতে কারেকশন করা আমাকে অফিসিয়ালি A2 A1 বরাদ্দ দেওয়া হয়েছে। তারা যে আমাকে এরকম একটা সিচুয়েশনে বয়ে একটা সিট দিল, এটা এই জন্য তদন্ত কমিটি করা দরকার। তারা এভাবে একজন ভাইকে এভাবে আনপোসাইন করে দিল। আচ্ছা, এখানে পরবর্তীতে আমরা খুবই ভালো লাগতেছে। আজকে সেই জার্নি সবাই একত্রে যাচ্ছে, সব কলিগরা, এটা খুব ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব আরেক আনফাসাঙ্গের কাছে। আমি খুবই ভালো লাগতেছে। এই যে তুমি যে আমার সাথে যাইতে পারতেছো, তোমার অনেক দিনের ইচ্ছা, তুমি আমার সাথে ঘুরবা। আমার সাথে কতবার গেছো? না, সেটা আলাদা হিসাব। এই যে আমার সাথে নতুন করে আবার যাইতে পারতেছো, সেই ভার্সিটি লাইফ, সেই সবকিছু আবার পুনরাবৃত্তি, এটা খুবই ভালো লাগতেছে। কিন্তু অফিসের কাজ করতেছি এখন হসপিটাল নিয়ে ব্যস্ত আছো। আমি আপ্লুত। আমি হোটেল পার্ট 2 সেট 2। তুমি তো সবসময় মিডিয়ার সাথে ট্যুর দিছো, ফার্স্ট টাইম আমাদের সাথে ট্যুর দিচ্ছ, তোমার ফিলিংসটা কি? হ্যাঁ, তোমার ফিলিংসটা বলো। তুমি তো চারিদিকে শুধু রমণী আর রমণী, কিন্তু এখন যে সব কামিনী আর কামিনী, তোমার ফিলিংসটা কি? কি বলবো আর, এত ফুলের বাগানের ভিতর থেকে আমি যে আনপোসাং ভাগ্নেদের সাথে যাচ্ছি, আমার মানে আনন্দটা আর কি একটু কমে হচ্ছে। যেহেতু আমার চারপাশে যেহেতু রমণী থাকে, সেই হিসাবে আমি একটু আর কি মনোক্ষণ। যদি এখানটা ব্যবস্থা করো ভাগ্নেরা, সেটা আমি যাই হোক, এই আমার ফার্স্ট টাইম দেখি তোমাদের সাথে কতটুকু আকাশ তোমাদের দিতে পারি মামা হিসেবে। রাস্তায় যদি কোনো রমণী পাই, তোমার জন্য সেই রমণী ঠিকই নিয়ে আসবো আমরা। আচ্ছা আচ্ছা, কিছু বলেন এই জার্নি বাই বোট। আসলে বড় বড় সাগরে বেরিয়ে বেরিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আপনাদের কাছে যেটা সাগর সেটা আমার কাছে নদী, যেটা আপনাদের কাছে নদী সেটা আমার কাছে খাল, লেক। যাচ্ছি প্রথমবারের মধ্যে ছোটখাটো নদীতে বেড়াইতে, ভালো লাগছে। তো নদীটা আসলে ফার্স্ট টাইম। যতই যাই বলি না কেন, নদী বলি, খাল বলি আর সমুদ্রই বলি, তো যেখানে যাচ্ছি ইনশাল্লাহ যদি আরো ভালোভাবে পৌঁছাইতে পারি খুব আনন্দ হবে এবং খুব এনজয় করবো, এটাই মনে করছি। কারণ আপাতত জায়গাটা অনেক খেলাধুলা হবে, অনেক এনজয় হবে। আমার আবার চ দিয়ে কথা আসে, আমি বলবো না। সফটওয়্যার একটা কথা বলবো, তুমি ওবায়দুল কাদেরের ভঙ্গ করলে হবে না। আপনার এই যে নতুন বউ আপনি রেখে চলে আসছেন, বাসায় রাখছি নতুন বউ। আমাদের আরেক লাভার বয় প্রত্যয় প্রত্যয় ভাইয়া, এটা কিন্তু অলরেডি সে কানেক্টেড। প্রত্যয় সাহা অলরেডি কথাবার্তা বলবা না। আচ্ছা, প্রত্যয় তিনি কিছুক্ষণ আগে 2-3টে জায়গায় কল দিয়ে বিদায় নিয়ে নিয়েছে। আমাদের কাছে শেয়ার করলো যে 2-3 জায়গায় আমি কল দিয়ে বিদায় নিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে টাইম দিব। তো আমাদের লেডি কিলার প্রত্যয়, আমি আপনাকে একটা সহজ সমাধান দেই। আপনার যে অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো ওয়ার্ক অর্ডার, এগুলো নিয়ে একটা গ্রুপ খুলে ফেলুন। এক মেসেজে সব রিপ্লাই পাওয়া যাবে। হ্যাঁ, এটাই নিউ মোটিভেশন। আমাদের
ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আসলে খুবই এক্সাইটেড আমি আপনাদের সাথে জয়েন করতে পারার জন্য, এবং আমি কি বলবো আসলে বুঝতে পারছি না। আচ্ছা, ইস্তেক ভাই এত খুশি যে ইস্তেক ভাই ভাষা হারিয়ে ফেলছে, সেই এক্সাইটমেন্ট আমরা ইনজয় না করে কর্ণধার বলা চলে যাকে আমাদের সকলের প্রিয় ইমরান ভাই। ইমরান ভাই দয়া করে যদি কিছু শেয়ার করেন আমাদের সাথে টোটাল টুর নিয়ে এবং টোটাল অভিজ্ঞতা, আমাদের গত সপ্তাহের অভিজ্ঞতা, পাশাপাশি এই সপ্তাহে আমরা উত্তমদাকে মিস করছি। আসলে it was a great dream for us. এবং আজকে আমাদের সেই ড্রিমটা মানে সত্যি পরিণত হয়েছে। আমার ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল যে আমরা ফুড একটা ভালো একটা জায়গায় ট্যুর করবো, why not in কক্সবাজার। সো ইট ইজ এ গ্রেট জার্নি ফর আস। এবং হচ্ছে আমরা যেটা করতে চাই যে ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য কর্মব্যস্ততার ভিতরে। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর এই ধরনের কলিগদের সাথে আসলে কোনো জার্নিতে যাওয়া যে এক্সাইটমেন্টটা, এটা আসলে বলে বোঝানো যাবে না, বলে প্রকাশ করা যাবে না। এবং আমাদের জিএম সুনীল স্যারকেও অসংখ্য ধন্যবাদ করে দেওয়ার জন্য। কৃতজ্ঞ, সিমেন্টের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এবং সর্বোপরি আমাদের ইডি ম্যামের কাছে চিরকৃতজ্ঞ এটার জন্য। আবারও ধন্যবাদ জানাই, এবং এটা গ্রেট একটা জার্নি হবে বলে সবাই এনজয় করবে। ধন্যবাদ ইমরান ভাই। তুমি কি এটা ফার্স্ট টাইম তোমার? অনেকে এটা কি তোমার প্রথম? প্রতিটা ছবি এডিট করে লাগানো কক্সবাজারে যতগুলো ছবি দেখাইছি। আমাদের ম্যানেজারের কাছে একটা দাবি ছিল, নেক্সট টাইম কখনো এইভাবে যাদের বউ আছে একা একা এইভাবে ট্যুর না দিয়ে একটা অফার দিতে পারো যে ফ্যামিলি নিয়ে, তাহলে ফিলিংসটা আরেকটু সুন্দর হতো। যে সৈকত এক সপ্তাহ হয় না বিয়ে করছে, বউটা রেখে চলে গেছে। এই যে উনি ট্যুরে যাচ্ছে, ওনার নেক্সট 1 মান্থেই ওনার একটা ট্যুর দিতে হবে কক্সবাজার, বুঝছেন? ভাবি কি নেই এই যে ওনার উপরে একটা প্রেশার যে প্রায় 50,000 টাকার একটা পেনাল্টি আসবে ওনার। ভাবি কি না কক্সবাজার, সেন্ট মার্টিন, মহেশখালী ঘুরে আসা। তবে এখানে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা আমাদের নতুন বিবাহিত, অর্থাৎ এই যে নাইমুর ভাই, সৈকত ভাই, এদের কিন্তু সুযোগ ছিল বউ নিয়ে যাওয়ার। ম্যানেজমেন্ট কিন্তু বলেছিল এদেরকে যে তোমরা বউ নিয়ে যাও, কিন্তু শুধুমাত্র মজা করতে পারবে না বিধায় তারা বউ নিয়ে আসে নাই। তথ্য দিচ্ছেন, মিথ্যে তথ্য দিয়ে জাতিকে বিব্রত করতেছেন। বরাবর রাতের জার্নিটা আমার কাছে সবসময় অত্যন্ত মজাদার। নির্দিষ্ট গতিতে আমরা এগিয়ে চলছি। সামনেই আমাদের যাত্রা বিরতি দিবে কুমিল্লাতে, সেটি হচ্ছে এই যে মিয়ামি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এখানে আমাদের মিয়ামি বাস কাউন্টারের পক্ষ থেকেই এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। একই মালিকের সব কিছু, বাস থেকে শুরু করে রেস্টুরেন্ট যা আছে। আমরা আমাদের নির্ধারিত ডিনারটি এখানে সেরে নেই। আমাদের ডিনারের আইটেম ছিল খিচুড়ি মুরগি, যথেষ্ট ভালো ছিল তাদের খাবারের কোয়ালিটি। পরবর্তীতে আমরা আবার আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চারদিকে সবুজে ঘেরা একটা নান্দনিক পরিবেশ, যথেষ্ট রিফ্রেশ লাগছিল, এবং সবুজ দেখতে কান্না ভালো লাগে। বলতে বলতে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। তো কক্সবাজার চলে এসে আমরা যথারীতি বাস থেকে নামলাম ডিরেক্ট ডলফিন পয়েন্টে, কলাতলি বিচে। এখানেই আমাদের হোটেল বুক করা ছিল। হোটেলের নাম হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, এবং যথেষ্ট ওয়েল ডেকোরেটেড ছিল হোটেলটি। 3 স্টার মানের এই হোটেলটি যথেষ্ট ভালো সার্ভিস প্রোভাইড করে আমাদেরকে। আমরা ঢাকা থাকা অবস্থায় এই হোটেলে একদম টপ ফ্লোরে বুকিং দিয়ে দিই। তো এখানে আমাদের চেক ইন কমপ্লিট করে নেই আমরা, যথারীতি সকল ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই। এসে পৌঁছালাম কক্সবাজারে ওয়ার্ল্ড বিচ রিসোর্টে। এই যে আমাদের সবাই এখন হোটেল বুকিং করার জন্য বুকিং করতেছে। তো এই যে আমার কাছে নাইম ভাই আছে, আমি আপনাদের দেখাচ্ছি। সবাই মিলে আমরা এখন রুমে চলে যাবো, রিফ্রেশমেন্ট হয়ে চলে যাবো নদীতে নেমে যাবো। ওকে ওকে, চলে যাই। এই হচ্ছে আমাদের রুম। আমরা দুটো রুম নিয়ে নিই 3 বেডের। আমাদের খরচ পড়ে 4,000 টাকা করে পার ডে। এসেই চলে যাই বারান্দাতে, কারণ টপ ফ্লোরের ভিউটা কেমন আসে সেটা দেখার জন্য। একদম অসাধারণ একটা ভিউ পেলাম আমরা, যেখানে বলতেই হয় বিচ, তার পাশে রাস্তা, পাহাড়, সবুজ, যত দূর চোখ যায় অসাধারণ। সারাদিনের ক্লান্তি একবারেই এক নিমিষেই গায়েব করে দিল এই ভিউটা। অসাধারণ এক অনুভূতি। রুমের পর্ব শেষ করে চলে যাই বিচের উদ্দেশ্যে।
সেই চমৎকার দৃশ্য অবলোকন করার জন্য, সাগরের গর্জন শোনার জন্য। মোটামুটি ভালোই মানুষ ছিল বিচে। এখানে জেলেরা মাছ ধরছিল, তারা জালটা টেনে নিয়ে আসে সকালবেলা। সৌভাগ্যক্রমে একটি ইলিশ মাছ দেখার সৌভাগ্য হয়, জীবিত ইলিশ মাছ দেখার। সাগরের বুকে জাল পেতে এই যে ইলিশ মাছটি দেখতে পাচ্ছেন, এই যে জীবিত ইলিশ মাছ মোটামুটি প্রথমবারের মতো দেখলাম বলা চলে। এক কথায় অসাধারণ, অসাধারণ ভিউ, যেটা অন্য কোথাও কখনোই পেতাম না। পরেই আমরা দুপুরের খাবারের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সুগন্ধা বিচে যাচ্ছিলাম, সেখান থেকে দুপুরের খাবার খেয়ে আমরা আবারও হিমচরের উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি ব্যস্ততম একটা দিনই বলা চলে। প্রচন্ড রোদ, এখানে এমন রোদ যে রোদের তাপের শোধনে আমরা বেরোতে পারছি না। সে খুব দিয়ে কথা বলে, তার কথাটা আমরা ইতিমধ্যে বন্ধ করে দেবো। ঘোরাঘুরির পর অবশেষে ঝাউবাগান রেস্টুরেন্টে এসে আমরা আমাদের দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নিই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে যাই হিমছড়ির উদ্দেশ্যে। একটা চাঁদের গাড়ি ভাড়া নেওয়া হয়, যেখানে ওনারা চাচ্ছিল 4,000 টাকার মতো। অবশেষে 3500 টাকা দিয়ে বার্গেনিং করে মোটামুটি 500 টাকা ডিসকাউন্ট পাওয়া যায়। তারপরে ওই গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে যাই হিমছড়ির উদ্দেশ্যে, মেরিন ড্রাইভের রোড ধরে। আঁকাবাঁকা মোটামুটি উঁচু ঢাল বেয়ে উঠে যাই হিমছড়ি পাহাড়ে টিকিট কেটে। তো এখান থেকে ভিউটা যথেষ্ট সুন্দর পাওয়া যায় উচ্চতার কারণে, এবং চারিদিকে মোটামুটি ছোট বড় অসংখ্য টিলা পাহাড় দেখতে পাওয়া যায়। এর সাথে সাথে সুন্দর একটা ভিউ, নান্দনিক একটা ভিউ, সূর্য অস্ত যাওয়ার একটা ভিউ এখান থেকে খুব ভালো মতো উপভোগ করা যায় বলা চলে। দিনের জার্নি শেষে যথেষ্ট পরিমাণে ক্লান্ত আমাদের ইমরান ভাই, গাড়িতেই হালকা ঘুম দিয়ে নিচ্ছেন, পিছনে যথেষ্ট কোলাহলের মধ্যেও। এখানের হিমছড়ি পর্বটা শেষ করে আমরা চলে আসি সরাসরি সুগন্ধা বিচে মাছের বাজারে। এখান থেকে পছন্দ অনুযায়ী মাছ নিয়ে আমরা ফ্রাই করে খাবো। অনেকক্ষণ দামাদামি চলে, দর কষাকষি করার পরে অবশেষে মাছ পছন্দ করে আমাদের আল ইমরান ভাই বারবিকিউর জন্য।
এই যে মাছ, চিংড়িটা আমি আজকেই সমুদ্রে গিয়ে সমুদ্র মিস্টার সমুদ্রটা নদীতে গিয়ে আমি হচ্ছে কি করলাম, এই সামুদ্রে গিয়ে আমার হাতের সাথে আটকা পড়ে গেল, আমি সে ধরে নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে ফ্রাই করে খাওয়া বুঝছেন? তাই আর কি বড় মানে একটা অ্যাচিভমেন্ট, যেখানে যাই হাতের সাথে চলে আসে মাছ। আগে তো জেলে ছিলেন না? অক্টোপাসের ব্যাপারে কি বলবেন? অক্টোপাসটা হয়েছে কি, আমি আজকে যখন নামলাম পায়ের সাথে কি যেন পেঁয়াজ বাঁচছিল, তো সেই সময় আমি পাটা ঝাড়া দিয়ে তীরের দিকে মারলাম, ওই সময় দেখে যে এই অক্টোপাস, এই সেই অক্টোপাস, এটাই সেটা বুঝছেন? মানে আসলে এটা জাদু, আপনার মতোই দেখাচ্ছে। আমার হাতে একেবারে জাদু আছে, বুঝছেন? জাদু আছে। থ্যাংক ইউ সো মাচ। মাছ, কোরাল মাছ বারবিকিউ হচ্ছে 1200 টাকা পড়ে, এখানে 600 টাকা করে। ওনারা পিস হিসাবে বিক্রি করে, কেজি ধরে ওটা হিসাব করে না। আসলে নদীর মাছ তো আমি সাধারণত খাই না, মহাসাগরের সাথে আমার সম্পৃক্ততা। মহাসাগরে যে মাছগুলো আছে সেগুলোর সাথে সাথে আমি খাই। এখন আজকে আসলাম নদী ভ্রমণ করতে, নদীতে দেখলাম মোটামুটি হয়তো আছে, তো যে সেখানকার থেকে ওই যে দেখলাম দুটো মাছ আমি পেলাম, মাছ আর কি সুবনি 500 টাকা পাইছে। ফ্রাই হচ্ছে, ফ্রাই হলে খেয়ে বুঝবো আসলে নদী আর মহাসাগরের পার্থক্যটা কোথায়। পরবর্তীতে মোটামুটি সাইজের একটি সুরমা মাছ অর্ডার করি, যার মূল্য ওরা রাখে 400 টাকা করে। হ্যালো, গুড মর্নিং। পরবর্তী দিন সকাল, ঝকঝকে তকতকে একটি দিন, আবারও অসাধারণ ভিউ দিয়ে দিনটা শুরু। দেখা যাক আজকে দিনের জন্য কী অপেক্ষা করছে। সকালে ঘুম থেকে উঠে সরাসরি চলে যাই একদম বিচে। সকালের ভিউটা সত্যি অসাধারণ, পারফেক্ট একটা আলো কম্বিনেশন থাকে, লাইটের একটা সুন্দর কম্বিনেশন থাকে। আজকে আমরা মোটামুটি দিনের বেশ কিছুটা সময় আমরা এখানে পানিতে কাটাবো হুড়োহুড়ি করে, যথেষ্ট মজা হবে হোপসো। এখনই আমরা সব কিছু ছেড়ে নেমে যাব ফুটবলে। গোল করার পর আমাদের সেন্ট ভাইয়ের ট্রেডমার্ক উদযাপন এবং আমাদের আজিম ভাইয়ের CR7-এর মতো সেলিব্রেশন, এক কথায় অসাধারণ একটা মুহূর্ত পার করি আমরা। বিচের পর্ব শেষ করে আমরা চলে এসেছি কক্সবাজার সদর থানার পাশে আলগুনি রেস্টুরেন্টে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা, সম্পূর্ণ নাম করা একটি রেস্টুরেন্ট। আমরা এখান থেকে আমাদের দুপুরের খাবার খেয়ে নিই। কক্সবাজার সদরেই আছে বার্মিজ মার্কেট, যথেষ্ট নাম করা একটি মার্কেট। এখান থেকে সাধারণত পাইকারি কিনে এগুলো আবার খুচরা বিক্রি করেন বিচের বিভিন্ন সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্টে। এখান থেকে সুলভ মূল্যে শুটকি থেকে শুরু করে যাবতীয় দ্রব্যাদি পাওয়া যায়। অন্য পয়েন্টের মার্কেটগুলো থেকে যথেষ্ট সুলভ মূল্যে পাওয়া যায়। ইটস ইন্ডিং টাইম, আমরা চলে যাচ্ছি চেক আউট করে, কারণ আমাদের রাত্র 9টার বাস। শেষবারের মতো সমুদ্রের গর্জন, সমুদ্রের উত্তালটুকু আবার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। খুব ভালো একটি সময় কাটলো। এই ট্যুরে সব মিলিয়ে আমাদের 14 জনের খরচ পড়েছে 77,000 টাকা। স্বল্প খরচে যথেষ্ট ভালো একটি সময় কাটালাম আমরা। ভবিষ্যতে হাজির হব নতুন কোনো একটি অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।